হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? বেশ কদিন ভিডিও দেওয়া হচ্ছে না। বিবিধ সমস্যা দেশ জুড়ে, পাশের দেশ জুড়ে, যেখানে আমার অসংখ্য ভক্ত, সমর্থক এবং সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের সমস্যার কথা বিবেচনা করেই ভিডিও দেইনি। আবারও শুরু করতে যাচ্ছি রেগুলার ভিডিও। কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, এমন অনুরোধ দিয়েই শুরু করছি আজকের ভিডিও। সান্টিয়াগো বার্নেবুতে এমবাপের যে পারফরমেন্সে অসন্তুষ্ট অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপ্তি অপরিসীম। আপনারা সকলেই জানেন, কিলিয়ান এমবাপে ফরাসি এই ফুটবল তারকা ইতিমধ্যেই চলে গেছেন রিয়াল মাদ্রিদে। লা লিগার এই জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই কিন্তু গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। সেই খেলাটি ছিল আতালান্তার বিরুদ্ধে, আর সেই খেলাটি ছিল ইউএফা সুপার কাপের ম্যাচটি। এই ম্যাচটিতে এমবাপের একটি গোল ছিল এবং এই গোলে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে বিজয়ী হয়েছিল। এরপরেই আসে লা লিগার ম্যাচ এবং লা লিগার ম্যাচে অভিষেকও হয় এমবাপের, কিন্তু রিয়াল মায়ার্কার বিরুদ্ধে লা লিগার অভিষেকটি তার ভালো হয়নি। দল ড্র করেছে 1-1 এবং রিয়াল মায়ার্কার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের এই ম্যাচে একটিমাত্র গোল করেছিলেন রড্রিগো। লা লিগার খেলাগুলি কেবল শুরু হয়েছে। কিলিয়ান এমবাপের জন্য রিয়াল মাদ্রিদ একটি নতুন ক্লাব, এখানে অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন রয়েছে। এছাড়াও সান্টিয়াগো বার্নেবু এই মাঠটিও কিলিয়ান এমবাপের জন্য অবশ্যই একটি নতুন মাঠ, কিন্তু এখানে কনসিডারেশনের কোনো বিষয় মনে আনছেই না রিয়াল মাদ্রিদের সমর্থকগণ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হই হুল্লোড় বাজিয়ে দিয়েছেন। একথা ঠিক যে কিলিয়ান এমবাপে মায়ার্কার বিরুদ্ধে শুধু গোল করতেই ব্যর্থ হননি। মায়ার্কার বিরুদ্ধে এমবাপে ছিলেন নিষ্প্রভ, তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে তো পারেনি। ফরাসি এই স্ট্রাইকার কিলিয়ান এমবাপে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবারই লড়াইয়ে বল হারিয়েছেন। সব মিলিয়ে এমবাপের সমালোচনায় সরব সান্টিয়াগো বার্নেবুর সমর্থক গোষ্ঠী। তাদের মাথায় হয়তোবা রয়েছে ওদিকে তাদের চিরশত্রু এফসি বার্সেলোনা বেশ জোরে সোরেই শুরু করেছে তাদের লা লিগা সফর। সকলেরই মনে আছে এক সময় বেলজিয়ামের ফরওয়ার্ড এডেন হ্যাজার্ডকে এনেছিল রিয়াল মাদ্রিদ বেশ চড়া দামেই। এডেন হ্যাজার্ড রিয়ালে 4টি মৌসুম খেলেছিলেন এবং হয়েছিলেন ব্যর্থ। অনেকেই সেই বিষয়টি সামনে নিয়ে আসছেন। কেউ কেউ এডেন হ্যাজার্ডের সাথে কিলিয়ান এমবাপের তুলনাও করছেন। বলছেন ফরাসি এই স্ট্রাইকার টের পাচ্ছে লা লিগার খেলা কতটা কঠিন। এখানেই আরও একটি বিষয় সামনে চলে আসছে। দীর্ঘদিন থেকেই ফরাসি লিগ বা পিএসজি ইউরোপের শীর্ষে আসতে পারেনি। সে কারণে অনেকেই এই ফরাসি লিগকে বলে থাকে ফার্মার্স লিগ। সেই ফার্মার্স লিগের কথাও সামনে চলে আসছে। এ প্রসঙ্গে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে বলেছেন, কিলিয়ান এমবাপে এখন টের পাচ্ছে যে সে এমন একটি লিগে এসেছে যেটি মোটেই ফার্মার্স লিগ নয়। এছাড়াও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকেও কেউ কেউ দৃষ্টি নিক্ষেপ করছেন এবং বেশ বিরক্তি প্রকাশ করেছেন। একজন রিয়াল সমর্থক লিখেছেন, এটা অনেকটা এই রকম যে 3 জন লেফট উইঙ্গার খেলছে, এটি অত্যন্ত বাজে পরিকল্পনা। স্বভাবতই নতুন ক্লাবে গিয়ে কিলিয়ান এমবাপে অনেকটাই চাপের মধ্যে রয়েছে। এখন দেখার বিষয়
কবে নাগাদ কিলিয়ান এমবাপ্পে ঘুরে দাঁড়াতে পারেন। বন্ধুগণ, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে ইতিমধ্যেই প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। নিমাই ভট্টাচার্যের মেম সাহেব পর্বে পর্বে আসছে। এর পরের পর্ব আসবে আগামী শুক্রবার সকাল 11টায়। আপনারা কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সেখানেও যোগ দিতে পারেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আপনাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ।